16 বছরে আওয়ামী লীগ সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতি এখন কি আসলে লাগাম টানা গেছে কিনা, কিংবা এই দুর্নীতির লাগাম টানতে গেলে কি এখন করতে লাগাম হবে? টানার প্রশ্নটা আলোচনা আর কি, কারণ আপনি আপনার গায়ে কি পরিমাণ ময়লা জমছে এটা আপনি এখনো জানেন না। অতএব কি সাবান দিয়ে, কত পরিমাণ জমজমের পানি ব্যবহার করে, কত ঘন্টা ধরে, কি পরিমাণ লোক হারেমে বসে আপনাকে গোসল করাইলে আপনি পরিষ্কার হবেন, এটা এখন আইডিয়া করা যাচ্ছে না। কিন্তু তারপরেও কি ন্যূনতম জায়গা থেকে আমরা কি আসলে কারো যেমন ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হচ্ছে এখন, এবং সেখানেও আমরা কিন্তু যারা কিনা লুটের সাথে বেশি জড়িত তাদের তুলনায় দেখছি সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিভিন্ন অনেক ক্ষুদ্র যাদেরকে আপনি চোর বলতে পারেন, অলিগার কিংবা ক্রিপ্টোকারেন্সি যারা, তারা কিন্তু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আসলে সরকারের ঘাটতিটা কোথায় আছে? সরকারের ঘাটতিতে হচ্ছে যে স্টেট তো ইনস্টিটিউশন ওয়াইজ তো কলাপস করেছে। বাংলাদেশের ইতিহাসে 71 সালে যুদ্ধ চলাকালেও আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে পড়ে নাই। 71 সালে কিন্তু একটা নির্বাচন হয়েছে, দেশের মানুষ অনেকে জানে না, কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু জুন জুলাই আগস্টের দিকে একটা নির্বাচন কিন্তু পাকিস্তান করছে, করে মন্ত্রিসভা গঠন করছে, শপথ হয়েছে, সরকার গঠিত হয়েছে। অতএব সেই যুদ্ধের ভিতরে বাংলাদেশে এত কর্মকাণ্ড হয়েছে। রাজ্জাক হোটেল আছে আপনার গুলিস্তান মোড়ে, একটা পুরাতন আমলে। অনেক পুরনো। এই মালিক পক্ষের লোকজন আমাকে বলছে যে 71 সালের 9 মাসের প্রত্যেক দিন সূর্যোদয় থেকে মধ্যরাত পর্যন্ত তাদের রেস্টুরেন্ট খোলা ছিল। আমার রাষ্ট্র ভেঙে যায় নাই। 16 বছরে বাংলাদেশের এই রাষ্ট্রের প্রত্যেকটা ইট পাথর ভেঙে গেছে, কিচ্ছু নাই, নাথিং এক্সিস্ট। এই যে অ্যানোমালি দেখতে পাচ্ছেন না, গভর্নেন্স করতে পারতেছে না, সরকারকে আমরা ব্লেম করছি, ভাই এটা হচ্ছে না কেন, ওইটা করছেন না কেন, এটা করছেন না কেন, ওইটা হচ্ছে না কেন, এখানে অসন্তোষ, ওখানে অরাজকতা, ডিল করতে পারছেন না, পারবে কোথায়? পিটাইতে হলে তো আপনার হাত লাগবে, লাঠি লাগবে, আপনার হাতও কাটা, লাঠিও নাই। এই রাষ্ট্রীয় ইনস্টিটিউশন ফেল করেছে। তো যে কারণে আপনি বারবার জিজ্ঞেস করছেন যে এটা বের হইল না কেন, প্রকাশিত হইল না কেন, কারণ হচ্ছে যে এই কাঠামোটাই তো, এই অলিগার্কি সিস্টেমটাই তো রাষ্ট্র হয়ে গেছে। মানে কোনটা হাসিনা, কোনটা শেখ পরিবার, কোনটা আওয়ামী লীগ, কোনটা সরকার এবং কোনটা রাষ্ট্র, এর কোনোটার ভিতরে কোনো সীমানা ছিল না। হাসিনাই রাষ্ট্র, শেখ পরিবারই বাংলাদেশ, আওয়ামী লীগই বাংলাদেশ। অতএব কোথায় বের হবে, কে বের করবে, কার বিরুদ্ধে বের করবে? যে দেশে পিয়ন নিয়ে কথা বলল নির্লজ্জের মতো একটা মহিলা, কে কে প্রশ্ন তুলবে? ওর ওইখানেই তো আপনার শত শত সাংবাদিক ছিল, আপনি তো জিজ্ঞেস করলেন যে বের হচ্ছে না কেন। আপনাদের গণমাধ্যমের লোকজনও ছিল সেখানে, ভরা ভরা মজলিস ছিল না সেখানে, দালাল সাংবাদিকরা, গণমাধ্যমরা প্রশ্ন করে নাই তো। আপনি যে বললেন আপনার পিয়ন 400 কোটি টাকা লুটপাট করছে, আপনি তার আইডি কার্ড সিজ করছেন, তাকে গ্রেফতার করলেন না কেন? এই প্রশ্নটা সাংবাদিকরা করে নাই কেন সেদিনকার? আপনার গণমাধ্যমও করে নাই, কোনো গণমাধ্যম করে নাই। কিভাবে প্রকাশিত হবে? আমি তথ্য গণভবনেরটা, বঙ্গভবনেরটা পাবো কিভাবে? আপনারা মাধ্যম, আপনারা ফেল করছেন, আপনারা জাতির সাথে গাদ্দারি করেছেন। আপনাদের যে গণমাধ্যমের জায়গা থেকে এই জাতির প্রতি আপনাদের যে আমানতদারিতা ছিল, গণমাধ্যম কি আসলে গাদ্দারি করার জায়গায় ছিল কিনা সেটাও একটা প্রশ্ন।